উদাহরণস্বরূপ আসসানাউ লিল্লাহি তাআলা লিহাযাল মাইয়্যিত লিহাযিহিল মাইয়্যিত, পুরুষ লিহাযিহি রাদিয়াল্লাহু তাআলা আনহা আনহু, পুরুষ মহিলা, জেন্ডার চেঞ্জ হয়ে গেল। জানাজা কোনো ব্যক্তি গ্রামের থেকে ইন্তেকাল হলো, খবর পেলেন পাশের গ্রামে, এই গ্রামের কেউ একজন যদি চলে গেল পাশের গ্রামে, পুরো গ্রামবাসীর তরফ থেকে সে প্রতিনিধিত্ব করলো, আর কিয়ামতের দিন পুরো গ্রামের তরফ থেকে জবাবদিহি থেকে, প্রশ্ন থেকে, আল্লাহর আযাব থেকে, আল্লাহর প্রশ্ন থেকে, জবাবদিহি থেকে তারা হেফাজত হয়ে গেল। একজন যদি নামাজে জানাজায় হাজির হয়ে গেল। কিন্তু ভয়াবহ পরিস্থিতি, शैतान 70,000 दाव है, उनमें 40,000 रहमत की दाव है। मौजूदा पूरी जमात मौजूद है, उजू करे আছে पूरे मोहल्ला वाला, ग्रामेर आत्मीय स्वजन, কিন্তু মসজিদের বাইরে जुमार परे বা जोहरेर परे जमात হবে, बाज आदमी नमाज में खड़ा है लेकिन फरोज नमाज आसते हैं। जो जनाजा है इनके लिए नमाज की इबादत की दरवाजा बंद, क्लोज। একটা সুবহান আল্লাহ বলতে পারবে না। যেমন আমরা বাজার থেকে আম কিনে নিয়ে আসে খাই, আর যদি গাছ লাগিয়ে সেই গাছের আম যদি খাই, দুটোর মধ্যে অনুভূতি একই হবে? देयर डिफरेंस बिटवीन ये आम का जो पेड़ आपने लगाया, मेहनत করেছেন আপনি, কত দিন ওর কাছে গেছেন, পানি দিয়েছেন, সার দিয়েছেন, আর কত আবেগ, কবে বড় হবে, কবে বড় হবে। আর গেলেন আর কিনে আনলেন। इस तरीके से अमल का जखीरा हम तैयार करके जा रहे हैं। আমার বাড়ি থেকে শুরু করি, ওই জন্য পবিত্র কোরআনের আয়াত পড়েছি, কুআনফুসিকুম ওয়াহলিকুম নার। হে আমার বিশ্বাসী বন্ধুগণ, নিজের পরিবার বর্গকে, আহলিকুম নার, এবং তাদের সমাজকে তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং বাঁচাও। আমি নামাজের মধ্যে আছি, আমি জিকিরের মধ্যে আছি, আমি সমস্ত, আমার পরিবেশ বাড়ি কি অবস্থা আছে। एक बेनमाजी के नहुसत इफेक्ट, उत्तर दक्षिण पूर्व पश्चिम 40-40-40-40 আর দুগুণে 16, 160 ঘরে তার নহুসতের এফেক্ট করবে। বাজ ইমামে তো তার জানাজা পড়ায় না বেনামাজি। নামাজের এরকম মুকাম আছে যেরকম শরীরের মধ্যে মাথা, হেড। কান কাটা মানুষ দেখেছেন, অন্ধ মানুষ দেখেছেন, হাত নেই, পা নেই, কিন্তু গলা ছাড়া মানুষ দেখা গেছে আছে আপনাদের গ্রামে। वो मुसलमान है और उसकी जिंदगी में नमाज नहीं है, इन्ना लिल्लाह, बोले खाली नमाज, नऊजुबिल्लाह। अरे नमाज तो नमाज है, अस्सलातुल मिराजुल मोमिनीन। যে ব্যক্তি নামাজে দাঁড়ালো সে মেরাজে পৌঁছে গেল, সুবহানাল্লাহ। জি, নামাজ যখন আসলো, সাহাবা রিজওয়ানুল্লাহ তাআলা আজমাইনরা কি খুশি, মা ও বোনেরা কি খুশি, যে আর কারো মুখাপেক্ষী হতে হবে না। নামাজ এমনই একটি ইবাদত, বান্দা এবং আল্লাহর মধ্যে কোনো হিজাব থাকে না। পাবেতে শরীফতে, इसके बाद क्या बोलते हैं, अल्लाहु अकबर। कोई हिजाब नहीं, कोई पर्दा नहीं, বান্দা এবং আল্লাহর সাথে সরাসরি কথা হচ্ছে। মূল্যবান সময় অনেকে গ্রামের থেকে হাজিরা যাচ্ছেন, গিয়ে দোয়া দরখাস্ত দিই। আমরা হজের খিদমত করে হজের আল্লাহ শাহাদাত নসিব করেছে, হজে এসে যাই, কত দূর দূরান্ত থেকে আসছে, গিয়ে দেখি রেস্ট্রিকশন আছে। আগে তো অনেক আসান ছিল, এখন অনেক রেস্ট্রিকশন আছে। গ্রামের যারা হাজি যাচ্ছেন 50 টাকা ভাড়া করেও গিয়ে সালাম দিয়ে আসে, যে আমার সালামটা আল্লাহ নবীর রওজা পৌঁছে দেবে। হ্যাঁ, যান না, ফের দেখুন মধ্যের মধ্যে কত আবেগ হবে। যতদিন হজে থাকবে আপনি ওনাকে খালি মনে করতে থাকবেন, কেন আপনি গেছেন না। जिस काम में दो चीज लगेगा, माल और जान, ওই জিনিস আপনাকে রিটার্ন দেবে। দুনিয়াতে মানুষ জানমাল লাগাচ্ছে, রিটার্ন দিচ্ছে। জুমার সুন্নত আমরা পাবন্দি করি না, মেশওয়াক করা জুমার সুন্নত, গোসল করা, সুগন্ধি লাগানো। পার্টিতে যাচ্ছে, পারফিউম মেরে যাচ্ছে, নাউজুবিল্লাহ। যেখানে আসার ওয়াদা আছে, এক সুন্নত। দেখুন, আমি এর আগেও বলেছি, সওয়াব के बारे कोई डिबेट नहीं है। अल्लाह बोलছেন, আমি
আজর আজিম দিতে পারে। কেউ নামাজ পড়ছে 27 পাচ্ছে, কাউকে 0 পাচ্ছে, কেউ 25 পাচ্ছে, কেউ 27 গুণ পাচ্ছে। लेकिन फर्ज के बारे আল্লাহ যারা হুকুমটা ফিক্স করেছে, আল্লাহ তাআলা ফরজে কোনো কম্প্রোমাইজ নেই, ফরজ একদম ফিক্স আছে। আর আল্লাহর সওয়াবের ব্যাপারে আল্লাহ আবাদান আবাদা অসীমান্ত অঢেল আল্লাহ পাক দিতে পারে। তার ইখলাসের বিনিময়ে আল্লাহ তাআলা তার নামাজের মধ্যে পরিবর্তন করে দিতে পারে। সুগন্ধি লাগানা, পরিষ্কার কাপড় পরা, স্কুলে লোক দেখে, আরে সুন্নত ডিসিপ্লিন তো আমাদের ইসলাম থেকে দিয়েছে। ইসলাম শব্দের অর্থই তো শান্তি এবং ডিসিপ্লিন। শুক্রবার দিন নখ সাফ করুন, নখ কাটুন, দোয়া কবুল হবে না। ইন্না লিল্লাহ, আল্লাহ কোরআনের মধ্যে বলছে হাত উঠাও, তোমার দোয়া আমি শুনছি, কবুল হবে। শরীরকে পাক সাফ রাখি। 40 দিনের মধ্যে যারে নাপকে আমরা পশমগুলো সাফ করি। ব্র্যান্ডেড সাবান লাগালো আপনি পাক হবেন না, যে কোরআনে বলেছে সেভাবে পাক হতে হবে। বগলে সাবান লাগিয়ে যাচ্ছে আর জঙ্গল ভরে আছে। ইন্না লিল্লাহ, আরে ये सब आपको ईमान की तरक्की है, रूह खुश হবে। এই সমস্ত করে দেখুন, পরিষ্কার পরিচ্ছন্নতা, শরীর পাক, জায়গা পাক, কাপড় পাক। পাকের তো আগে এসেছে 13টা ফরজের মধ্যে, নামাজে 13 ফরজ है। শরীর পাক, সাবান দিয়ে গোসল করলে শরীর পাক হবে না। সুন্নত তরিকা, আল্লাহর হুকুমের ফরজ তরিকায় গোসল করব। গোসলের কটি ফরজ? 3টি ফরজ। সমুদ্রে ডুব দিয়ে দিন, এই ফরজ যদি একটা আদা না হবে আপনি পাক হবেন না। সফটওয়্যার ইঞ্জিনিয়ার, কাজে যাওয়ার আগে মেহনত করছি আজ থেকে 7-8 বছর আগে। अक्सर का दरबार था, बोले हम नाइट फॉल्स होने से तो यहाँ तक धो लेते थे, अभी मालूम नहीं था, अल्लाह माफ करे। फिर फरजेर ব্যাপার, হজে যাবার আগে আমরা মুলাকাত করে সার্কেল করে করে বলছি ফরজ তরিকা কি। ওই 4টি ফরজ আছে। মুখমণ্ডলকে ধৌত করা, পেশানি থেকে নিয়ে এই পেশানি পুরো এই পর্যন্ত কণ্ঠ আছে, এই কানের কলা থেকে নিয়ে লও থেকে লও পুরো চেহারা का धोना एक मर्तबा फर्ज है। पानी कल ছেড়ে বয়েই যাচ্ছে, আরে ভাই না, ওযু ভালো করে করার হুকুম আছে, পানি বহানোর হুকুম আসেনি। ওযু को अच्छी तरीके से किया जाए, ওযু को अच्छी तरीके से একটি ফরজ। 2 বছরের জামাত ফিরে আসলো, কালকে সকালে, কালকে ঈশায় কথা হচ্ছিল কোলুডলে, যে 50 গ্রাম পানির মধ্যে আমাদের ওযু করতে হয়েছে। 1 গ্রাম পানি দিয়ে গেছে, 1 মাস আমরা ওযু করেছি, 1 মাস, ওই খাওয়া ওই দাওয়া। রিসেন্ট আমি বলছি, কালকে রাত্রে আমরা কারোজারি শুনে যাচ্ছি, হাফসা থেকে আয়ারল্যান্ড থেকে আরো মধ্যে 70 কিলোমিটার সমুদ্রে গিয়ে লাস্টে জাজিরার পাশে কাজ করে এসেছেন 1 বছর সফরের পরে। যে আমরা এক ওযুতে 3 নামাজ পড়তাম, পানি নিয়ে ঘষে নেওয়া হলো, ফরজ আদায় হয়ে গেল, মাথার মশা হয়ে গেল, একটুখানি রেখে হাতকে এইভাবে ঘষে নেওয়া হলো, পুরো পাকে বসে ওই উজু হয়ে গেল। জোহর আসর মাগরিব একসাথে আমরা নামাজ পড়ছি উজু রেখে। বর্তমান বলছি, কালকে রাত্রে কারবাজারি আছে, 1 বছর পরে ফিরে এসে কারবাজারি, কাতার থেকে লাস্টে ফিরে এসে উমরা করে এসে মৌলানা আলিমুদ্দিন স্ট্রিটে পার্টি অফিসের পাশে মসজিদের ইমাম সাহেব মৌলানা সাহেব, কালকে কথা হচ্ছিল, মাইনকা করলাম অনেক কারবাজারি হচ্ছে। দ্বিতীয় ফরজ, দুটো হাত 19 সময় ভালো করে ধোয়া। পানি বয়ে গেল, শুকনো রয়ে গেল, হবে না, আচ্ছা সে পানি নিয়ে ভিজিয়ে নেবো। তৃতীয় ফরজ, মাথার মশা করে, এইভাবে 1/4 4 ভাগের 1 ভাগ করে নিন ফরজ। আর এইগুলো যে আমরা করি মুস্তাহাব সুন্নত, এগুলো দোয়া আছে। মাথার মশা করছে, আল্লাহ কিয়ামতের দিন হাসরে ছায়া নসিব করো। কানের মধ্যে আল্লাহ লায়ানি কথা থেকে, গর্দনে দিচ্ছি আল্লাহ জাহান্নামের আগুন থেকে, এই খাড়কে গর্দনকে তুমি বাঁচিও। ডান পা দেবো, খেলাল করবে আঙুল দিয়ে, আল্লাহ পা দিয়ে কিয়ামতের দিন ফুলসিরাত আল্লাহ তুমি আসানির সাথে পার করিয়ে দিও। মা পা ধোয়া, আল্লাহ পা দিয়ে তুমি দিনে সফর করো, হালাল রিজকের জন্য আবার সফর, পাক সফর করিও। ওযু করছি, ওযুর মধ্যে আমার ডেফিসিয়েন্সি নেই, ওযুর মধ্যে আমার গভীরতা নেই, ওযু করে বেরিয়ে আসছে। हर नमाज फर्ज नमाज के बाद आपकी एक दुआ कबूल होती है। আমরা নামাজে এসেছি শূন্য, জেহেন নিয়ে এসেছি, কিছুই নিয়ে আসি। আপনি চান, আল্লাহর কসম বলছি, বলবেন হ্যাঁ ইমাম সাহেব পেয়েছি, আরে আমার কথা না, আল্লাহর কথা। প্রত্যেক ফরজ নামাজের পরে একটি দোয়া কবুল হয়, প্রত্যেক ফরজ। 5 ওয়াক্তের নামাজে আমি নামাজ পড়তে আসছি, কিছু জেহেন খালি, আরে এই নামাজ থেকে আল্লাহর কাছ থেকে আমি এটা নেবো, ওয়াদা আছে আল্লাহ। চেয়ে দেখুন, আল্লাহ গফুর রহিম আছে। 3টি অপশন এর আগেও বলেছি, চাওয়া জিনিস দিয়ে দেয়,
নাহলে তার জন্য আল্লাহ তাআলা কোন জিনিসে আল্লাহ দুনিয়ার বালা থেকে হেফাজত করে, আর তৃতীয় অপশন বিনিময় আখিরাতে দেয়। কোন দোয়া আপনার রিজেক্ট হয় না। মুমিন মুসলমান কি এই সিফত নেই হয়, এই গুণের দ্বারা গুণান্বিত হবে না যে আমি দোয়া করছি আমার দোয়া কবুল হচ্ছে, ইমানের সিফতের বাইরে। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইয়াকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। ওয়াক্ত হয়ে গেছে, খুবই অল্প সময়। এরকম মৃত্যু এসে যাবো সাডেনলি আমরা জানতে পারবো না। 30 বছরের ছেলে বিশুদাট আনন্দপালের ওখানে কোল্ড ড্রিঙ্কসের দোকানে, ওখানে ইন্না লিল্লাহ হয়ে গেল। গত সপ্তাহে মৃত্যু। কুল্লু নাফসিন যায়কাতুল মউত, মরতে হবে না, মওতের স্বাদ গ্রহণ করতে হবে। এখানে ধোকা আছে শয়তান যে মরে যাবি রে, না রা মরবি না, ইউ হ্যাভ টেস্ট। যে যেরকম জীবন যাপনকে জীবন দশায় চলবে তার মৃত্যু সেই রকমই মুমূর্ষু অবস্থা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারবার দোয়াতে চাইতেন, আল্লাহ মওতের যন্ত্রণা থেকে বাঁচিয়ে। আমরা চাইবো ইনশাআল্লাহ। কবরের আযাব থেকে আল্লাহ বাঁচিয়ে, সওয়াল জবাব থেকে বাঁচিয়ে, হাসরের ময়দানে তোমার আরশে ছায়া নসিব করো। ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, সূরা ইয়াসিন সেদিনকে আল্লাহ পড়বে আর বলবে, এই যে দিলওয়ালা আছে রূহ, ওই পাপিষ্ঠগণ আজকে তোমরা পৃথক হয়ে যাও। দুনিয়াতে নামাজি দিনদার সব একসাথেই কষ্ট, সেদিন কি আর হবে না, আল্লাহ পৃথক করে দেবে। দোস্ত বুজুর্গ, আমাদের জীবন যা চলছে সেই জীবন নয়, আমাদেরকে আল্লাহ কিছু দিতেই দেওয়ার জন্য এসে। আফা হাসিবকুম আন্নামা খালাকনাকুম আবাশা আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, পবিত্র কোরআনে বিভিন্ন ভাবে আল্লাহ আমাদেরকে সম্বোধন করছেন যে আমরা নিজের এইমের, আমাদের নিজের লক্ষ্য জায়গায় ফিরে এসেছি, ফিরে যাবো আমরা, কেউ থাকবে না। সব জিনিসের ডিবেট আছে, নামাজের ডিবেট, এতে ডিবেট, মৃত্যুর কোনো ডিবেট, মওত কি সাডেনলি আসবে, নট টু বি লেট, নট টু বি বিফোর। দেরিও করবে না, একদম আগেও আসবে না, একদম ফিক্সড। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, কথা শেষ করব। মৃত্যু এমন নবী যে নবী হাওয়ার দিশা চলতে, জিন্নাতের নবী, ইনসানের নবী, স্ট্যান্ডিং 1 বছর দাঁড়িয়ে আছে। মসজিদ আকসা তৈরি হচ্ছে, যাকে নিয়ে এত ঘটনা। যেদিকে কিবলা ছিল, যেদিকে মসজিদ তৈরি হচ্ছে, স্ট্যান্ডিং। মালিকুল মওত আপনার রূহ বসতে না, এই অবস্থায় লাঠিকে আশা বুকের মধ্যে ভর দিলেন, চোখ খোলা, মসজিদে আকসা তৈরি হচ্ছে। 1 বছর ওইভাবে আছে, দাঁড়িয়ে মৃত্যু হয়ে গেল নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। দোস্ত বুজুর্গ, আমরা তো কোথায়? এই জন্য ওই ব্যক্তি মূল্যবান, বুদ্ধিমান, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে যে মৃত্যুর আগে বলি মौत से पहले मौत की तैयारी করব ইনশাআল্লাহ। সমস্ত কিছু দেখেন মুকদ্দার লেখা আছে, আপনি পাবেন। দুনিয়া মা মুকদ্দার, দেখি আমি সময় সীমিত বলতাম, দুনিয়া বা মুকদ্দার, আখিরাত বা মুশাক্কাত। ইউ হ্যাভ স্ট্রাগল, দেন ইউ হ্যাভ বি সাকসেস আফটার ডেথ। দুনিয়া তো দুনিয়া সম্বন্ধে খুলবো ইনশাআল্লাহ। দুনিয়া আল্লাহ তাআলা বানানোর পরে দেখেননি তো, হায়েজ হায়েজ এত ঘৃণিত মাসিকের যে কাপড় আছে, এর থেকে ঘৃণিত আল্লাহ দুনিয়াকে প্রাধান্য দিয়েছেন। ইয়াসিনের মধ্যে আল্লাহ ব্যাখ্যা করেছেন, দুনিয়া কিছুই নেই। আল্লাহ পাক দেখুন, বড় বড় আপনারা কিতাব পড়ছেন, সব চলে গেছে। জি, আল্লাহ আমাদের সকলকে সঠিক দিনকে জেনে তার উপরে আমল করা তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। 4 রাকাত কাবলিল জুমা পড়ো, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা। 25, 26, 27 ইনশাআল্লাহ এই মাসে 3 দিন আল্লাহর রাস্তায় সফর আছে। প্রফেসর হাসান সাহেবের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ।